এই যে দেখতেছেন না আমার ডালিমগুলা, হঠাৎ করে আমার ডালিমে হাত মারি বসছে। তো বসার পরে তো আমি বুঝে ফেলছি। পরে প্রথম আমি একটু না বললাম যে না। পরে বললো দেখেন ভাবি, আমি জানি যে ভাই বাসায় থাকে না, আপনারও কিছু চাহিদা আছে যেটা ভাই পূর্ণ করতে পারে না, কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু আমি আপনার চাহিদাগুলো পূর্ণ করতে পারি। কারণ দেখেন বাড়িতে কিন্তু কেউ থাকে না, আর আমরা যদি কিছু করিও কেউ কিন্তু জানতে পারবে না, আপনারা আমার মধ্যে থাকবে। পরে আমি বললাম সত্যি কথা বলতেছ তো, কেউ তো জানবে না? বলছে না কেউ জানবে না। পরে আমি তার কথা সায় দিই। তো তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। তো হওয়ার পর এরকম করতে করতে মনে করেন প্রায় 2 মাস চলে যায়। যাওয়ার পরে মনে করেন কথাই আছে না যে কখনো কিন্তু মিথ্যা চাপা থাকে না, চোরের 10 দিন হাউতের 1 দিন, কথাই কিন্তু আছে। তো প্রায় 3 মাস হয়ে যায়, আমার না কিরকম মাথা ঘোরায়, বমি বমি টাইপ লাগে। কারণ আমার হাজবেন্ড প্রায় 5 মাস হয়ে গেছে বাড়িতে আসে না, আর এদিকে আমি 2-2.5 মাস ধরে না কিরকম বমি বমি টাইপ লাগে, মাথা ঘোরায়, কিছুই বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম যে আমি 2 মাসের প্রেগনেন্ট। তো কি বলবো, আমার মাথায় তো পুরো নষ্ট যে আমি এখন আমার হাজবেন্ডকে কি বলবো যে আমি প্রেগনেন্ট। কারণ সে তো 5 মাস হয়েছে আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই, আর 5 মাসের মধ্যে সে আমার বাসায়ও আসে নাই, আমার কাছেও আসে নাই। তাহলে কিভাবে কি আমি খুব ভয় পাইতেছিলাম। তো কারণ পাপ কখনো চাপা থাকে না। তো আমার হাজবেন্ড বাড়িতে আসছে, আসার পর আমার এরকম অবস্থা দেখে সে বুঝে ফেলছে। পরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হয়তো আপনারা জানতে চাইবেন আমি কোথায় আছি। আমি কিন্তু আজকে একটা স্টুডিওতে আছি। তো এটা মানুষের জীবনের লাইফে সত্য ঘটনা, মানুষের জীবনে যা ঘটে সেরকম একটা তারা জীবনের গল্পগুলা সবার মাঝে তুলে ধরে। তো এরকম ভিডিও দেখতে দেখতে নাম্বারটা আমার চোখের সামনে চলে আসে। তো আমি ভাইয়াদের নক করি। আমি হয়তো ভাবতাম ফেক ভিডিওগুলা, কিন্তু যখন কথা বললাম না তখন ভাবলাম যে না, এগুলো রিয়েল। পরে যোগাযোগ করে ভাইয়াদের সাথে আজকে তাদের স্টুডিওতে আসা। তো এখানে আসার পরে এই তো আপনারা তো দেখতেছেন সামনে, আমি এখন ক্যামেরার সামনে। তা আমি আমার অতীতে কি ঘটছে ওগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেন আমার মতো এরকম কোনো ভুল কোনো ব্যক্তি না করেন। তো দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করি। তো আমার হাজবেন্ড আমার বাসা গাজীপুর, থাকতাম আর কি গাজীপুর। আমার গ্রামের বাড়ি রাজশাহী নওগাঁ। তো আমাকে কিছুদিন গাজীপুর ঢাকা এনে রাখছে। রাখার পরে তার চাকরি বাকরি আমাকে প্রবলেম হয়, আমাকে গ্রামের বাড়িতে সে রাখে আসছে। তো সেখানে আমি আর আমার দারোয়ান থাকে, এছাড়া কেউ বাড়িতে নেয়, বাড়ি পুরো ফাঁকা। তো আমার হাজবেন্ড মনে করেন 3-4 মাস পর পর ঢাকা থেকে বাড়িতে যাইতো, হয়তো হাইস্ট 2 থেকে 3 দিন সে আমার বাড়িতে থাকতো, আমাকে সময় দিত। তারপর আবারও সে চলে আসতো, ঢাকা চলে আসতো। তো কি করব বলেন, আমার কিন্তু এখন পুরাই যৌবন দেখতেছেন আপনারা, কি টসটসটা ডালিমগুলা, এগুলা কি কেউ যদি না ধরে, আর কেউ যদি ডালিমের রসগুলা কেউ যদি চিপা না বের করে, তাহলে কি ভালো লাগে আপনারাই বলেন? তো একাকিত্ব থাকতে থাকতে না আমার কেমন যেন একটা বোর হয়ে গেছিলাম। তো হঠাৎ করে একদিন দারোয়ান আসলো, আসে বলতেছে আচ্ছা ম্যাডাম আপনার কি কিছু লাগবে ভাবি? আমি বললাম যে না ওরকম কিছু না। না তারপর আপনাকে দেখে না ওরকম কিছু মনে হইতেছে আর কি আমার। পরে আর কি বললাম যে না আসলে আমার একটু টায়ার্ড লাগতেছে। পরে বললো কি আচ্ছা ভাবি তাহলে আমি আপনার মাথাটা টিপে দিই। আর আমি বললাম যে তো খারাপ লাগতেছে। তো